আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোহাম্মদুল হাসান আনাপ। তো আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পবিত্র শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাচ্ছি মসজিদ আল মুস্তাফাতে। মসজিদ আল মুস্তাফা ঢাকার মাদানী এভিনিউ সড়কের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন একটি মসজিদ। মসজিদটির অ্যাকচুয়াল লোকেশন বলতে গেলে এটা হচ্ছে 100 ফিট রোড, মাদানী এভিনিউ, ইউনাইটেড সিটিতে অবস্থিত। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে এটার অবস্থান। মসজিদটির এক পাশে বসুন্ধরা আবাসিক এলাকা, অন্য পাশে ইউনাইটেড প্রকল্প। এই মসজিদটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি নির্মাণ করা হয়েছে কাবা শরীফের আদলে। মসজিদটির নির্মাণ কাঠামো দেখলে মনে হয় যে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ দাদানো সব থেকে বড় আকর্ষণ হচ্ছে সামনের দিকে কালো রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কাবাঘরের আকৃতি। পুরুষ নারী মিলিয়ে এই মসজিদে একসাথে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। বিভিন্ন সূত্রপাত থেকে জানা যায় মসজিদটির নির্মাণ ব্যয় প্রায় 300 কোটি টাকা। নান্দনিক এই ডিজাইনের কারণে শুধু এখন আর মসজিদই নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ছুটে আসে দেখতে বা নামাজ পড়তে এই মসজিদে। মসজিদটির সামনের দিকে দুই সাইডে লাগানো আছে খেজুর গাছ, যা দেখতে আরও সুন্দর লাগে। মসজিদটির দেওয়ালে লেখা হয়েছে সোনালী কালার রং দিয়ে আল্লাহ তাআলার নাম এবং তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। মসজিদটির ভিতরে মাঝ বরাবর বিশাল আকৃতির একটা গম্বুজ, যার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে মসজিদটির। 5 তলা বিশিষ্ট মসজিদ এটা, কিন্তু মাঝখানে পুরোটাই ফাঁকা। এই মসজিদের নামাজের কাতারে বেঞ্চের মতো কিছু জিনিস রাখা আছে, যেগুলো আপনি বিশ্রাম নিতে পারবেন বা হেলান দিতে পারবেন, যা অন্য কোনো মসজিদে এই জিনিসটা দেখা যায় না। 5 তলা বিশিষ্ট এই মসজিদটিতে আলাদা করে কোনো জানালা রাখা হয়নি, তবে এমনভাবে ডিজাইন করা যেন প্রকৃতির আলোয় পুরো মসজিদ আলোকিত হয়ে যায়। আর এই মসজিদটির বিশেষ ডিজাইন বা আকর্ষণ জিনিস বলেন, সেটা হচ্ছে প্রত্যেক ফ্লোর থেকে ইমাম সাহেবকে দেখা যায়, যা অন্য কোনো মসজিদে ওরকমভাবে দেখা যায় না প্রত্যেক ফ্লোর থেকে। মসজিদটি যেহেতু 5 তলা বিশিষ্ট, তাই এখানে লিফটের সুবিধা আছে, চলন্ত সিঁড়ি। মসজিদের ভিতরে জুতো রাখারও আলাদা বক্স করা আছে, অজু স্থান আছে, আর সেন্ট্রাল এয়ার কন্ডিশনারের মাধ্যমে পুরো মসজিদকে শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেখানে একসাথে প্রায় 105টি গাড়ি রাখতে পারবেন। গাড়ির পাশাপাশি এখানে বাইক রাখারও সুব্যবস্থা আছে। মসজিদের ভিতরের এবং বাহিরের ভিউটা দেখুন। মসজিদের ভিতরে জানালা থেকে তাকিয়ে দেখা যাচ্ছে পাশেই ইউনিভার্সিটিটা। আর এখন আমরা নামাজ শেষ করে বাসার দিকে চলে যাব। নামাজ শেষ, আর দেখুন কত পরিমাণে লোক আসে, কত দূর থেকে এখানে নামাজ পড়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন।